আমাদের মাঝখানে এসেছে। আমি মাঝখানে এসেছি ওদের। বাবা কিভাবে শুনিয়ে দিল থাকবো না, আমি চলে যাবো এখান থেকে। চলো চলো হ্যাঁ থ্যাংক ইউ দুজনকে মাঝখানে দিয়ে দাও নাও থাকো। থ্যাংক ইউ এটা নিয়ে ডিনারে যাবে কিন্তু তারপরে হ্যাঁ সোনাটা আমি নিয়ে নেবো। সোনাটাও নিয়ে যাবো, ডিনারেও যাবো। মানে রাঙামতির ওইটা একটা এক্সট্রা স্ট্রেংথ তো পায় রাঙামতি, যে ওর সাথে ওর উড়নবাবু সবসময় সাথে আছে, মানে এত দূরেও উড়নবাবু সাথে এসেছে, মানে ও তো জানে যে আমি জিতবো আর সব থেকে জোরে হাততালিটা আমার উড়নবাবুই মারবে। হ্যাঁ কোচের যে এত হ্যাঁ 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 তুমিও দেখেছো কেন হবে না ওদের মধ্যে মার খাচ্ছে সেগুলো ঠিক আছে, কিন্তু কোচ হাততালি ও এক্সপেক্টও করছে না, আর কোচ জিতলে খুশিও হবে না না ভালো, হবে। ভালো। আরে তো এইটাই তো স্টুডেন্ট নিজের কোচকে উপহারে দেবে আর কি। ঠিক আছে, ভেরি গুড। বলো আমি কিরকম সিচুয়েশনে পড়ে আছি ভাবো। এইদিকে প্রেফার করলে উনি রেগে যান, ওনাকে প্রেফার করলে উনি রেগে যাচ্ছে। ঘুরতে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের সেটে, আর দেখতেই পাচ্ছ ভালোবাসার জুটি তো রয়েছে একলব্য রাঙামতি, এবং সঙ্গে কোচকে নিয়ে সংগ্রাম স্যার, তাই তো? একদম স্টুডেন্ট টিচার বড়বউ। মানে স্টুডেন্ট টিচারের এত সুন্দর সম্পর্ক, কিন্তু একটু জেলাস ফিল করছে নাকি? একটু প্রচন্ড জেলাস ফিল করছে। কি করছো কেন? কি সুন্দর এত ভালো কোচ শেখাচ্ছে, ইন্ডিয়ার জন্য খেলতে যাচ্ছে। একলব্যকে বোঝা কঠিন। এক কথায় উত্তর। ও কিন্তু নির্বিকার। ওর কি তুমি কি বলবে? না আমি তো চাই কি ও ইন্ডিয়ার জন্য গোল্ড জিতে আনুক আর ইন্ডিয়াকে গর্বিত করুক, তার বাইরে আমার কোনো উদ্দেশ্য নেই। না আমি কি বলবো কি না আমি ওর ঘর ভাঙাতে চাইছি, না আমি একলব্যকে ওর থেকে আলাদা রাখতে চাইছি। একটা ভালো কাজ করতে চাইছি যেখানে হ্যাঁ ডেফিনেটলি ডিসিপ্লিন আর স্ট্রিক্টনেসটা আছে, বাট তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই যে আমি এই করব ওর সাথে আলাদা করে খেতে যাব। মানে খেলা এটাই বুঝি আমি। ভাবো, আর তুমি বোঝানোর চেষ্টা করেছো এই যে মাঝে মাঝে যে আসলে ভালোবাসা থেকে তো সন্দেহটা আসে, প্রচুর ভালোবাসা তো একলব্য, তাই তো রাঙামতিকে? হ্যাঁ একদমই, হ্যাঁ প্রচন্ড। এট সাম পয়েন্ট মনে হচ্ছে রাঙামতি মানে একলব্য রাঙামতির থেকে সংগ্রাম স্যারকে নিয়ে বেশি অবসেসড হয়ে পড়েছে। একটু বলে, একটু শুনি তোমার মনের ফিলিংসটা একটু শুনি। এই যে আমার মনের ফিলিংস আমি সুশান্ত দা ছাড়া আর কেউ জানে বলে মনে হয় না। হ্যাঁ বলে হ্যাঁ। আচ্ছা এই যে যাচ্ছে, এই যে দ্বিতীয়বার বিয়ে, প্রি প্ল্যান নয় কিন্তু যাচ্ছই তো বাইরে, তার কি হানিমুন টানিমুন সারা হবে না? তোমার মনে হয় টুর্নামেন্টের মধ্যে হানিমুন সারতে দেবে না? ও প্রথমে কারণ যখনই কেউ বাইরে খেলতে যায় তার পেছনে প্রচুর ডেডিকেশন, কনসেন্ট্রেশন লেভেল আর অনেক কিছু থাকে। সেখানে গিয়ে যদি হাজব্যান্ড ওয়াইফের সাথে ঘুরতে যায় সেটা হলে ওর ফোকাসটা নষ্ট হবে। ওর এমনি হাতে চোট আছে, সেটা হয়তো আরও বেশি কিছু বাড়তে পারে। তো সেই জায়গায় মাথায় রেখে, প্লাস তোমার টুর্নামেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনসের আন্ডারে পড়ে যে হাজব্যান্ড কোথাও নিয়ে যেতে পারবে না। সেটাই আমি একলব্য বাবুকে বোঝানোর চেষ্টা করছি কি একদিনের ব্যাপার আছে, একদিনে যদি কি মানে আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস যে রাঙামতি এই টুর্নামেন্টটা জিতে গোল্ড নিয়ে আসবে। তারপর ওরা দুজন পার্টি করুক, যদি ইচ্ছে করে একলব্য বাবুর যে আমাকে ডাকবে তাহলে আমিও যাব। এটা ভালো ছিল, স্ট্রিক্ট কোচ একেবারে, প্রেমটাও করতে দেবে না একদিনের জন্য। সেটা তো হয়েই থাকে, ঠিকই তো বলেছি। একদিক দিয়ে আমি নীলাঙ্কুর হিসেবে এটা সম্মতি জানালাম। একলব্য হিসেবে মন মানতে চাইছে না। সবারই একটা মানে একলব্যর এই মুহূর্তে একটা গিল্ট কাজ করছে, তো সেই জায়গা থেকে ও ভাবছে যে রাঙামতি যাতে বুঝে যায় বা কোনোভাবে যাতে খারাপ না মনে করে, তো সেইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এবার কি হবে? বৃন্দা যেটা করছে তো সাংঘাতিক মানে বৃন্দা তো সবসময় সাংঘাতিক প্ল্যানই করে। মানে এবার যে ও আমাদের পিছু নিয়ে মালয়েশিয়া চলে আসবে একজন পার্টিসিপেন্টের মানে ছদ্মবেশে আমাকে ফাঁসানোর চেষ্টা করবে, সেইটা অবধি আমরা ভাবতে পারিনি, বাট সেটা করেছে। এখন আমরা জানি না যে কে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, কে আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছে, কে চাইছে যে আমি না জিতি। এত দূরে কে চাইতে পারে? মানে বাড়িতে না হলে আমি বলতে দিতাম যে বড় বৌদিদিই করেছে, কিন্তু মালয়েশিয়াতে কে করেছে? মালয়েশিয়াতে যে বৃন্দা বসু চলে এসেছে সেইটা একটু আনএক্সপেক্টেড সকলের কাছেই। তো প্রমোতে তো নিশ্চয়ই সকলে দেখেছে, তো সেইটাই এখন চলছে। আগামীতে কি হতে চলেছে, আদৌ রাঙামতি মানে উদ্ধার হয়ে আসছে, কিভাবে আসছে, পৌঁছে গেছে, হয়েই যাবে।
সে তো হবেই, হতেই হবে। আর মানে রাঙামতির ওইটা একটা এক্সট্রা স্ট্রেংথও পায় রাঙামতি, যে ওর সাথে ওর উড়নবাবু সবসময় সাথে আছে, মানে এত দূরেও উড়নবাবু সাথে এসেছে, মানে ও তো জানে যে আমি জিতবো, আর সব থেকে জোরে হাততালিটা আমার উড়নবাবুই মারবে। হ্যাঁ, আর কোচের যে এত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও দেখেছো কেন হবে না ওদের মধ্যে। মার খাচ্ছে সেগুলো ঠিক আছে, কিন্তু কোচ হাততালি ও এক্সপেক্টও করছে না, আর কোচ জিতলে খুশিও হবে না। না না ভালো, হবে, ভালো। আরে তো এইটাই তো স্টুডেন্ট নিজের কোচকে উপহারে দেবে, আর কি। ঠিক আছে, ভেরি গুড। বলো আমি কিরকম সিচুয়েশনে পড়ে আছি ভাবো, এইদিকে প্রেফার করলে উনি রেগে যান, ওনাকে প্রেফার করলে উনি রেগে কোন যাচ্ছে। দিকে যাবে বেচারা? দুই লম্বু কি যেন বলছিল, অফস্ক্রিন দুই লম্বু। কি করবে বলো? তোমার বর এত শান্ত, সব সময় অনস্ক্রিন কেন? এগুলো ও যে বলছে কেন অশান্ত হওয়াটা কি উচিত? একটু মাঝে মাঝে অশান্ত হলে ভালো লাগে না, একলব্য অশান্তই, নীলাঙ্কুরদা খুব শান্ত। নীলাঙ্কু তো শান্ত, আমি সবসময় জিজ্ঞেস করছি। ওই যে বললো বড় হাততালিটা, ও কিন্তু আশা আছে হাততালিটা সবার থেকে বড় তুমি দেবে। দেবো তো। সেটাই তো উচিত। না, কোচ স্যারও দেবে, কোচ কোচ স্যারও দেবে, কোচ স্যার খুব ভালো, একদম ইয়ে করবে না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। না মানে এমন একটা কথা বলে দিয়েছে তারপর থেকে মানে আমার, আরে তুমি তোমারটা তো এবার আলাদা ও করে। গোল্ড জিতুক, ও তো হাজবেন্ডের সাথে ডিনার করতে গেলেই খুশি, গোল্ড মেডেলটা নিয়ে আমি চলে যাব, আমি তাতেই খুশি, হ্যাঁ, ওকে আমি তার সাথে সেলিব্রেট ওকে করব। ওকে, আমার শুধু একটা ছবি তুলে দিও ভালো। না না, সেটা হবে না। ঠিক পুরানবাবু আছে, তুলে এবার দেবে। বাকিটা দেখার জন্য কোথায় কি হ্যাঁ, করতে হবে বাকিটা দেখার জন্য তোমরা বলে ফেলো। আচ্ছা, আমাদের মহাপর্ব তোমরা অলরেডি জানো, আজকে 8 ডিসেম্বর। মহা সোমবার। আজকে তোমরা অলরেডি জানো 8 ডিসেম্বর মহা সোমবার আমাদের রাঙামতি তীরন্দাজের মহাপর্ব, সেটা তো একদমই মিস করা যাবে না। এছাড়াও আরও অনেক নতুন নতুন চমক নিয়ে আমরা তোমাদের সামনে আসব, সো একদমই মিস করা যাবে না। প্রতিদিন সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র স্টার জলসায় রাঙামতি তীরন্দাজ। আচ্ছা, লাস্ট একটাই প্রশ্ন, অফস্ক্রিনে যে নতুন সদস্য এর সঙ্গে কতটা জেলা ফলে কতটা বন্ডিং হলো, লেগ পুলিংটা করে? হ্যাঁ, এরকমই চলতে থাকে। কে বেশি দেখলাম, মানে নীলাঙ্কুর না রবি? নীলাঙ্কুরদা মানে হচ্ছে ছুপা রুস্তাম, মানে ও বলে দেবে, তারপর আমি কি করলে কেন বললে, ও তখন চুপ, ও হাসছে। হ্যাঁ, কে ও কি বলেছে বা করেছে কেউ জানে না। আর ও তাই অ্যাকচুয়ালি ওদের দুজনে ভালো বন্ডিং হয়ে গেছে অফ স্ক্রিন। না না, আমাদের বন্ডিং অনেক পুরনো, হ্যাঁ। অনেক বছরের। মানে এটা তো একটা উপলক্ষ আমাদের দেখা হওয়ার। তুমি তো এখন আমাদের মাঝখানে এসেছো। আমি মাঝখানে এসছি ওদের। বাবা কিভাবে শুনিয়ে দিল। থাকবো না, আমি চলে যাবো এখান থেকে। চলো চলো হ্যাঁ, থ্যাংক ইউ। দুজনকে মাঝখানে দিয়ে দাও। নাও থাকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডিনারে যাবে কিন্তু তারপরে। হ্যাঁ, সোনাটা আমি নিয়ে নেবো। সোনাটাও নিয়ে যাবো, ডিনারেও যাবো, না। সোজা বাড়ি যাবো, তুমি বাড়ি নিয়ে যাও। নেবো। থ্যাংক ইউ।